লুজ মোশন এবং গ্রিন মোশন পাখিদের একটি কঠিন রোগ। আমরা যে সমস্ত বন্ধুরা পাখি রেখেছেন বা পালন করেছেন তারা মোটামুটি এই সমস্যার সঙ্গে সম্মুখীন হয়েছি। আমার সমস্ত বন্ধুরা জানেন যে পাখিদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা হয় তাহলে পাখিগুলিকে বাঁচানো খুবই অসম্ভব হয়ে যাবে। আজকের ভিডিওতে এই লুজ মোশন গ্রিন মোশন কেন হয়, কী কী কারণে হয়, কী কী লক্ষণে বোঝা যায়, আর কীভাবে চিকিৎসা করলে পরে এই রোগ সারবে, এই রোগের সময় কী কী খাবার খাওয়াবেন আর কী কী খাওয়াবেন না, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। রাধে রাধে, নমস্কার। আমি মিষ্টি, আর মিষ্টি পাখির দুনিয়া এই চ্যানেলটিতে সকল পাখিপ্রেমী বন্ধুদের স্বাগতম জানাই। আশা করি সকল পাখিপ্রেমী বন্ধুরা ভালো আছো এবং তোমাদের পাখিগুলিও ভালো আছে এই গরমে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের পাখির জন্য খুবই হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এছাড়াও মিষ্টি পাখিদের দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। চলুন আজকের মূল টপিকে আসা যাক। আজকের টপিক হলো লুজ মোশন এবং গ্রিন মোশন। বন্ধুরা, এই লুজ মোশন আর গ্রিন মোশন কিন্তু 3 রকমের হয়। বন্ধুরা, যখন দেখবেন পাখিদের লুজ মোশন হচ্ছে সেই সময় পাখিদের ভেন্টের কিন্তু চারিপাশটা ভিজে থাকে এবং চারিদিকে কিন্তু পটি লেগে থাকে। এই প্রথমে কিন্তু এইটা দেখলে বুঝতে পারবেন যে ওদের ডায়রিয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দেখবেন কিছুটা সলিড পটির সাথে কিছুটা পাতলা পটিও করছে এবং কিছুক্ষণ পরপর এই পটিটা করছে এবং পাখিগুলো ঝিমিয়ে গেছে। 3 নম্বর পর্যায়ে যেটা দেখবেন সেটা হচ্ছে এই টাইমে এরা অতিরিক্ত লিকুইড পটি করছে, আর এই লিকুইড পটির মধ্যে কিন্তু দেখতে পারবেন চুনচুন একটা ভাব। এই সময় কিন্তু এতটাই পটি করে এরা যে এদের শরীরের মধ্যে জলের ঘাটতি থেকে যায় এবং এটা এতটাই ক্লান্ত থাকে যে এরা নিজেরা উঠতেও পারে না। পাখির খাঁচায় বা কেস বা কলোনিতে এরা কিন্তু মুখ গুঁজে এক কোণার মধ্যে দাঁড়িয়ে থাকে, এরা কিন্তু উঠতেও পারে না। আর এই সময় যদি এদের সঠিক ট্রিটমেন্ট না করা হয় এরা কিন্তু মারাও যেতে পারে। আর এই 3 নম্বর পর্যায়ে যাওয়ার আগেই কিন্তু আপনাদের পাখিগুলোকে শনাক্ত করতে হবে যে কোন কোন পাখিগুলো এইভাবে লুজ মোশন হচ্ছে। হ্যাঁ, দিয়ে এগুলোকে আগে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার পাখিগুলো সব মারা যাবে। আর যখন দেখবেন এই পাখিগুলো লুজ মোশন হচ্ছে, টোটালি এই কটা পাখিগুলোকে আলাদা একটি কেস বা খাঁচার মধ্যে রেখে দেবেন, বাকি সুস্থ পাখিদের সঙ্গে রাখবেন না। তার কারণ হচ্ছে এই পাখিদের পটিগুলো যখন নিচে পড়ে থাকে আর ওই নিচে অনেক খাবারের দানাও পড়ে থাকে, তখন বাকি যে সুস্থ পাখিগুলো থাকে সেই দানা যদি খেয়ে ফেলে তো তাদেরও এই লুজ মোশনটা হওয়ার চান্স থাকে। তাই এই পাখিগুলো কিন্তু আলাদা কেস বা কলোনিতে রেখে ট্রিটমেন্ট করবেন। বন্ধুরা, আমি কিন্তু সচরাচর পাখিদেরকে মেডিসিন দিই না। আর এরকম লুজ মোশন আর গ্রিন পটি যখন হয় তখনই কিছু মেডিসিন আমি ইউজ করি এবং কি কি মেডিসিন আমি ইউজ করি সেই সব বিষয় নিয়ে এখন আলোচনা করব। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই পাখি শখে পুষি, আবার অনেকেই বিজনেস করার জন্য। শুধু যে পাখি আমরা শখে বা বিজনেস করার জন্য পুষবো সেটা তো করা ঠিক না। আমাদের কিন্তু মাঝে মাঝে এই পাখিদেরকে পর্যবেক্ষণ করাটাও উচিত। তাই প্রত্যেক দিন যদি আপনার পাখি কেসে থাকে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা কেসের বাইরে থেকে দেখবেন। আর যদি কলোনি হয় তার কলোনির মধ্যে গিয়ে দেখবেন যে কোন কোন পাখিগুলো সুস্থ আছে আর কোন কোন পাখিগুলো অসুস্থ আছে। বন্ধুরা, প্রথম পর্যায়ে কিন্তু এদের দেখে বোঝা যাবে না যে এদের লুজ মোশন হয়েছে। এরা নর্মাল পাখি, সুস্থ পাখিদের সাথেই কিন্তু খাওয়া দাওয়াটা করবে। কিন্তু আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন প্রতিদিন পাখিদেরকে দেখবেন এদের পিছনে ভেন্টের পাশে একটু ভেজা ভেজা ভাব হয়ে রয়েছে বা হালকা পটি লেগে রয়েছে। প্রথম স্টেপে তো আপনারা বুঝতেই পারবেন না যে পাখিগুলো অসুস্থ আছে, বুঝতে পারবেন আপনারা দ্বিতীয় স্টেজে গিয়ে। দ্বিতীয় স্টেপে কিন্তু এরা খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দেবে এবং এদের পালকের মধ্যে মুখ গুঁজে কোনো এক কোনায় চুপচাপ বসে থাকবে। আর মাঝে মাঝে দেখবেন এদের চোখগুলো বন্ধ করে আসছে, তখন বুঝবেন যে এরা অসুস্থ হয়ে গেছে। বন্ধুরা, এই ডায়রিয়া লুজ মোশনের মেডিসিন সম্পর্কে আলোচনা করার আগে আমি বলতে চাই আপনাদেরকে এই ডায়রিয়া কি আর এই লুজ মোশন আপনারা আটকাবেন কি করে এই বিষয় নিয়ে আগে বিস্তারিতটা আলোচনা করতে চাই।
ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার কিন্তু প্রধান কারণ হলো সফট ফুড। হ্যাঁ, এই সফট ফুড আমরা যখন পাখিদের কেস বা কলোনিতে দিই তখন আমাদের কিন্তু পরিমাণ মতন দেওয়া দরকার। আর যতটুকু পরিমাণে ওদের খাবার ওরা কিন্তু খাবে, আর যে অবশিষ্ট ফুডটা আমাদের কলোনি বা কেসের মধ্যে থাকবে সেটা কিন্তু আমাদের বাইরে বের করে দিতে হবে। তার কারণ অবশিষ্ট যে সফট ফুডটা থাকবে ওর মধ্যে কিন্তু ফাঙ্গাল হওয়ার চান্স থাকে। আর তারপর যদি সেই সফট ফুড পরে ওরা আবার খায় তখন কিন্তু তাদের ডায়রিয়া বা গ্রিন মোশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, আপনারা যখনই পাখিদের কেজ বা কলোনিতে সফট ফুড দেবেন পরিমাণ মতন দেবেন, যাতে তারা 2 ঘন্টার মধ্যে সেই খাবারটা শেষ করতে পারে। 2 ঘন্টা ওভার হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনাদের খাবারটা বার করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে সিড মিক্স। আমরা বাজার থেকে যেসব সিড মিক্সগুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু বাড়িতে আনার পর ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এয়ার টাইট কন্টেনারে কিন্তু আমাদের রাখতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো আমরা শীতকালে যেসব সিড মিক্স পাখিদেরকে প্রোভাইড করি তার মধ্যে কিন্তু অনেকই তৈলবীজ থাকে, যেগুলো খেলে কিন্তু পাখিদের শরীরটা গরম রাখতে সাহায্য করে শীতে। আমরা কিন্তু সেই সিড মিক্সটা একদমই গরমের সময় প্রোভাইড করব না, যেহেতু প্রচণ্ড গরম। আর এত গরম আর তৈলবীজটাও কিন্তু খেলে পরে শরীরটা হিট করে, এর ফলে কিন্তু পাখিদের হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে এবং ওদের কিন্তু মোশন হওয়ার একটা চান্স থাকে। তাই আমরা কিন্তু এই গরমে শীতের যে সিড মিক্সটা আছে সেটা কিন্তু দেব না। তৃতীয় নম্বর হলো জল। আমরা কিন্তু পাখির কলোনি বা পাখির খাঁচাতে যেসব জলের পাত্রগুলো দিচ্ছি সেই জলের পাত্রগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত গরমের জন্য ওরা ঘন ঘন স্নান করছে, নিজের শরীরটাকে ভেজাচ্ছে, আবার সেই জলটাই কিন্তু ওরা খাচ্ছে। তাই এই জলটা কিন্তু ওদের একটা বিষাক্ত জল হয়ে যাচ্ছে। এই জলটা খেলেও কিন্তু ওদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের খেয়াল রাখতে হবে প্রতি 2 ঘন্টা অন্তর ওদের জলের পাত্রটা চেঞ্জ করার। আর এই দু ঘন্টা অন্তর যদি জলের পাত্র চেঞ্জ করো তাহলে কিন্তু এদের ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার চান্সটা কম থাকে। অনেক সময় দেখবে পাখিদের যে জলের পাত্র থাকে সেই পাত্রর মধ্যে কিন্তু পাখিদের পটি পড়ে থাকে, কারণ তারা উঠতে উঠতে অনেক সময় পটিও করছে, জলের পাত্রের মধ্যে পটিটা পড়ছে। সেই জলটা যদি ওরা খায় সেটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে ওদের। ওই জলটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তাই খেয়াল রাখতে হবে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আমাদের জলটা চেঞ্জ করতে হয়। চতুর্থ কারণ হলো আমাদের পাখিদের কলোনি বা কেস অনেক সময় অপরিষ্কার থাকে, সবসময় পরিষ্কার করে হয়ে ওঠে না। আর এই সময় যখন পাখিরা কোনো দানা টানা খায় নিচে পড়ে আর ওই পটির মধ্যেই হয়তো পড়লো, সেই পটি থেকেই ওরা দানা খুঁটে খেলো, এটাও কিন্তু মারাত্মকভাবে পাখিদের শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের দেখতে হবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার পাখির কলোনি বা কেসটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এই জিনিসটা যদি আমরা করি তাহলে কিন্তু পাখিদের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। পঞ্চম বিষয় হলো পাখির ঘর বা পাখির কেস বা কলোনি যেখানটায় আছে অতিরিক্ত গরম যেন না থাকে, সেখানে হাওয়া বাতাস যাতে আসতে পারে সেরকম জায়গায় আপনারা কিন্তু রাখবেন। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে পাখির খাঁচার আশপাশে যেন কোনো রকম পশু প্রাণীর উৎপাত না থাকে, যেমন মানুষ বলুন, কুকুর, বেড়াল, ইঁদুর, সাপ, এসবের যেন কোনো রকম উপদ্রব না থাকে। অনেক সময় পাখিরা কিন্তু ভয়েতেও গ্রিন মোশন করে ফেলে। তো যেখানে আপনার কেস বা কলোনিটা রাখবেন সেখানে দেখবেন যেন এই সব জিনিসগুলো না থাকে। আরও একটা বিষয় কিন্তু আপনাদের নজর রাখতে হবে, সেটা হলো যেসব পাখিদের লুজ মোশন হচ্ছে সেসব পাখিদের কিন্তু অবশ্যই ওই কেস বা কলোনি থেকে বার করে আলাদা কোনো খাঁচায় বা আলাদা কোনো কেসে রাখতে হবে। তার কারণ ওই পাখির পটি যদি নিচে পড়ে আর সেই পটির থেকে যদি কোনো রকম ভাইরাস খাবার দাবার যদি ওরা খেয়ে নেয় তাহলে কিন্তু বাকি পাখিদেরও লুজ মোশন হওয়ার চান্সটা কিন্তু অতিরিক্ত। তাই যখনই বুঝবেন কোনো পাখির লুজ মোশন হচ্ছে তখনই কিন্তু সেই পাখিগুলোকে আলাদা কেস বা কলোনিতে রেখে দেবেন। বন্ধুরা, এই ডায়রিয়া বা লুজ মোশনের সময় আপনারা তাহলে কী কী মেডিসিন ব্যবহার করবেন? আমি যেমন টেট্রাসাইক্লিন, হাইড্রোক্লোরাইড, ওয়াটার সলিউবল ইউজ করি। আপনারা মেট্রোজেনও ইউজ করতে পারেন 1 লিটার জলের মধ্যে 5 ml দিয়ে। আরেকটা কথা বন্ধুরা, এই টেট্রাসাইক্লিন ওষুধটা কিন্তু প্রাইসটা একটু বেশি,
তাই আপনারা যদি এই টেট্রাসাইক্লিন ওষুধটা পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে আপনারা কিন্তু 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম দেবেন। আর মেট্রোজেন যদি দেন তাহলে তো 1 লিটার জলে 5 ml দেবেন, আগেই বলেছি। তো এইভাবে কিন্তু আপনারা যদি ওষুধটা প্রোভাইড করেন আপনাদের পাখিরা কিন্তু ডায়রিয়া বা লুজ মোশনের হাত থেকে রক্ষা পাবে। আর আপনারা ওষুধ দেওয়ার আগে রাতের বেলায় কিন্তু প্রত্যেকটা পাখির কলোনি বা খাঁচা থেকে আপনারা কিন্তু জলের পাত্রটি বার করে রাখবেন। তার কারণ জলটা বার করে রাখলে পরে সকালে যখনই আপনারা মেডিসিন দেওয়া জলটা দেবেন সবার প্রথম তারা কিন্তু ওই মেডিসিন দেওয়া জলটাই খাবে। আর একটা কথা হলো, এই মেডিসিন দেওয়া জলটা আপনারা যখন কেস বা কলোনিতে দিচ্ছেন এটা মিনিমাম 1.5 ঘন্টা রাখবেন, এর বেশি কিন্তু রাখবেন না জলটা। আর এর বেশি যদি রেখে থাকেন তাহলে কিন্তু ওষুধের ওভারডোজ হয়ে যাবে। আর 1.5 থেকে 2 ঘন্টা পর যখন আপনারা মেডিসিন দেওয়া জলটা বার করে দিচ্ছেন খাঁচা থেকে, আবার 1.5 থেকে 2 ঘন্টা পর কিন্তু পাখিদের খাঁচায় বা কলোনি বা কেসেতে আপনারা কিন্তু ওআরএস মেশানো জল দেবেন। তার কারণ লুজ মোশনের কারণে তাদের শরীর থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে এই জলের ঘাটতিটা কিন্তু পূরণ করার জন্য আপনারা ওআরএস জলটা দিতে পারেন। এরপর বন্ধুরা যখন দেখবেন পাখিরা দ্বিতীয় স্টেপে চলে গেছে তারপরেও তাদের লুজ মোশনটা কমছে না, তখন কিন্তু আপনারা এই ফাজিল নামে একটা সিরাপ রয়েছে, সেই সিরাপটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি খাঁচার মধ্যে এক জোড়া পাখির জন্য ব্যবহার করেন তাহলে 100 গ্রাম জলে মাত্র 2 ফোঁটা থেকে 4 ফোঁটা এই ফাজিল সিরাপ দেবেন। আর কলোনি বা কেসের জন্য 1 লিটার জলে যেমন 5 ml আপনাকে বলেছিলাম দেওয়ার জন্য ওরকম 5 ml দেবেন। আর এই ফাজিল সিরাপটা দেওয়ার পরেও কিন্তু আপনারা 1.5 ঘন্টা পর জলটা চেঞ্জ করবেন এবং আবার সেই ওআরএস দেওয়া জলটা আপনারা কিন্তু পাখিকে প্রোভাইড করবেন। আশা করি এই ওষুধটা খাওয়ার পর আপনাদের পাখিরা সুস্থ হয়ে যাবে। এরপর যখন দেখবেন তৃতীয় স্টেপে চলে এসেছে, পাখিদের পটিগুলো পুরো গ্রিন পটি হচ্ছে, পাতলা জলের মতন পটি করছে, তখন কিন্তু আপনাদের আরেকবার মেডিসিন চেঞ্জ করতে হবে। আর সেই সময় কিন্তু আপনাদের যে মেডিসিন দিতে হবে সেটা হলো O2। আর এই O2ও কিন্তু আপনাদের 1 লিটার জলে 5 ml করে দিতে হবে। আর বন্ধুরা এই তৃতীয় স্টেপে চলে আসার পর কিন্তু পাখিরা একদমই উঠতে পারবে না, তাই আপনাদের অবশ্যই এক একটা পাখিকে ধরে ধরে ড্রপারে করে ওদেরকে 10 ফোঁটা করে এই জলটা খাওয়াতে হবে। এই জলটা খাওয়ার পর আপনাদের পাখিদের একটু সুস্থ হয়ে ওঠার চান্স থাকবে। আর বন্ধুরা যখন দেখবেন আপনাদের পাখিগুলো সুস্থ হয়ে উঠেছে তখন কিন্তু আপনারা এই পাখিদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন নিও-15 দেবেন। নিও-15 কিন্তু পাখিদের হজম ক্ষমতা বৃদ্ধি করে, তাই সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু নিও-15টা দেবেন। আর এই সময় কিন্তু ভুলেও কোনো রকম শাক সবজি প্রোভাইড করবেন না পাখিদেরকে, শুধুমাত্র ফ্রেশ কাংনি দানাই প্রোভাইড করবেন। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিও দেখে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই কিন্তু সেই মতামতটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি আপনাদের